এ ঘটনা যেন এক অসহায় পরিবারের বেঁচে থাকার লড়াই। পশ্চিম সাপটিবাড়ি যোদ্ধারটারি ময়নাগুড়ি ব্লকের এক কোণে, যেখানে দারিদ্র্য আর অসহায়ত্ব নিত্যসঙ্গী, সেখানেই টিকে থাকার এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে একটি পরিবার। দুটি জীর্ণ পুরনো ঘরে ৭০ বছর বয়সী উপেন রায়, তার স্ত্রী মেনকা রায় এবং তাদের ২৭ বছরের মানসিক ও বাকশ্রবণ প্রতিবন্ধী ছেলেটি দিন কাটাচ্ছেন। নিজেদের বলতে এক টুকরো জমিও নেই। সংসারে অভাবের কালো ছায়া এতটাই প্রকট যে প্রতি মুহূর্তে তাদের বেঁচে থাকাটাই যেন এক আশ্চর্য ঘটনা। বার্ধক্যের ভারে উপেন রায়ের শরীর আর চলে না। যে মানুষটি একসময় কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন, আজ তার দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। তার চোখে মুখে গভীর চিন্তা, কিভাবে স্ত্রী আর প্রতিবন্ধী ছেলেটার মুখে খাবার তুলে দেবেন। আগে কাজকর্ম করতাম, এখন আর পারি না, দীর্ঘশ্বাস ফেলে জানান উপেন রায়। গরু ছাগল পুষে কোনো রকমে দিন যাপন করছি। কোনো দিন মুখে অন্ন জোটে, আবার কোনো দিন জোটে না। সবচেয়ে বড় বিষয়, তাদের প্রতিবন্ধী ছেলেটি কোনো সরকারি আর্থিক সাহায্য পায় না। বহুবার বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো লাভ হয়নি। উপেন রায় নিজেও কোনো বৃদ্ধ ভাতাও পান না। যে পরিবারে খাবার জোগাড় করতেই এত কষ্ট, সেখানে প্রতিবন্ধী ছেলের চিকিৎসার খরচ জোগানো যেন এক অসম্ভব স্বপ্ন। মেনকা রায় জানান, ছেলেকে ওষুধ খাওয়ালে একটু ভালো থাকে, না হলে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে। ভাবুন একবার, কি নিদারুণ অবস্থা। যেখানে মৌলিক চাহিদাগুলোই পূরণ হয় না, সেখানে চিকিৎসার মতো জরুরি বিষয় তো বিলাসিতা। ভোট এলেই নেতারা আসে, ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেরোলেই তাদের আর দেখা মেলে না। উপেন রায়ের এই অভিযোগ যেন প্রশাসনের প্রতি এক নীরব ধিক্কার। মেনকা রায় জানান, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া তারা আর কোনো সুবিধা পান না। একবার আবাস যোজনার ঘরের জন্য ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঘর আর মেলেনি। চরম দারিদ্র্য আর বঞ্চনার শিকার এই পরিবারটি যেন সমাজের এক জ্বলন্ত উদাহরণ। বলা যেতে পারে, এই পরিবারটি আজ করুণার পাত্র। এই বৃদ্ধ দম্পতির অনুরোধ, প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। আচ্ছা, তোমার পরিবার এমনি কেমন করে চলে? এই কোনো রকমে এখন তো কামলাম রুজো করি খাইছি, এরা তো বড় হয়েছে, এরা তো খাটিবার না পারি, এঁকেই কোনো রকমে বুদ্ধি শুদ্ধি করি চলি। আর গরু বছর পুষেছি। আচ্ছা, তোমার পরিবারত কয়জন আছে? 3 জন। কায় কায়? ওই তো আমরা 3 জন আছি। আচ্ছা, তোমার ছেলে কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী হা করি না ভাই। আচ্ছা, তো তোমার সরকারিভাবে ভাতা পান এমনিতে? নাই, আর জমা দিতে দিতে বছর 70 হয়ে গেল। তোমার বয়স 70? এলাও ভাতা পান না? তোমার ছেলে যে প্রতিবন্ধী, তার জন্য কোনো ভাতা পান? নাই নাই, আমার অবস্থা বড় ভালো কোনি কেন, এগুলো খালি জীবন লাগে শেষ করি পার্টির পিছনে। কাকিমা, তোমার নাম? নামটা মেনকা রায়। আচ্ছা, এই যে তোমার ছেলে কি ভাতা পায়? নাই, কিছু না। আচ্ছা, ছেলের কি চিকিৎসা করেন? চিকিৎসাটাই তো জলপাইগুড়ি গেল আজি যে আসিল, তা ও তো রুগীটা কেউ নিকে নেই, ওষুধ তো দেয়নি, ওষুধ আর দেয়নি। আগেবার আনিছিল, এইবার আজি যাই। ওষুধ আনার মতো কি পরিস্থিতি আছে? নাই পয়সা পড়ি। আচ্ছা, তোমার সংসার কেমন করে চলেছে? সংসার খুব কষ্ট এনে চলেছি। সরকারিভাবে কোনো সহযোগিতা পান নেই? ওই তো মুই খালি 500 লক্ষ্মী ভান্ডার। ময়নাগুড়ি থেকে সুস্মিতা রায়ের রিপোর্ট, নয়া জামানা।